হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ। ছেলের নামটা বলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ছোট্ট মানুষ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঞ্জাবি একটা পরিধান করে, জুব্বা একটা পরিধান করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখার জন্য চলে যাও। সুবহানাল্লাহ বলেন। প্রেসিডেন্টের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে সাজিয়ে দিলেন। প্রেসিডেন্টের ছেলে যাচ্ছে মাদ্রাসায় পড়ার জন্য। প্রেসিডেন্টের ছেলেরে দেখে সবাই টিটকারি করে, দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে। গায়ের ভিতরে যে জুব্বাটা পরেছে, জুব্বার ভিতরে অন্তত 10টা থেকে 15টা তালি। কয়টা তালি বলেন? আর জোরে বলেন কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যে পোশাক পরতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের ভিতরেও প্রায় 18টা তালি লাগানো থাকতো। আল্লাহু আকবার। ও মিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন। একজন মুসল্লি ওমরের জুব্বা ধরে টান দিয়েছে, ওমর আজকে আমার প্রশ্নের জবাব দিতে হবে, এরপরে আপনি খুতবা দিবা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিম্বরের দিকে যদি চোখ তুলে তাকান, মিম্বরের সেলাসামটা ঘোষায় লাখমুখ আপনার ফাটায়া ফেলবে, ঠিক না ঠিক? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। হাজার হাজার সাহাবীগুলো বসা। হযরত ওসমান বসে আছেন, আলী বসে আছেন, সব সাহাবীগুলো বসে আছেন। প্রেসিডেন্ট মানুষ, তিনি খুতবা দিচ্ছেন। একজন সাহাবী গিয়ে বলছেন, ওমর পাঞ্জাবিটা ধরে টান দিয়ে বলছেন, ওমর বসে যাও, আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত একটা খুতবা উচ্চারণ করতে পারবা না। আগে আমার কথার জবাব দিবা, আগে আমার প্রশ্নের জবাব দিবা, এরপরে তোমার পিছনে আমি ইক্তাদা করব। আর যদি প্রশ্নের জবাব না দাও, তোমার পিছনে আমি ইক্তাদা করব না। ওমরের শেষ মুহূর্তের সময়ের ঘটনা। প্রায় 10 বছরের মতো তিনি ক্ষমতা চালিয়েছেন। 9 বছরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা তিনি বন্ধ করলেন, স্টপ করে দিলেন, আর কোনো জবানি কথা নাই। তিনি বললেন, প্রিয় ভাই আপনি বলেন আপনার কি কথা? আপনার কথার উত্তর না দেওয়া পর্যন্ত ওমরের ইমামতিতে মসজিদে নববীতে আর নামাজ হবে না। যদি আমার এই ওমরের কোনো ভুল থাকে, আজকে ক্ষমতার চেয়ার থেকে আমি নেমে যাব, কোনোদিন এই মিম্বরে আর উঠবো না। কারণ এই মিম্বরে তো আমি ইচ্ছা করে উঠি নাই, জনগণ আমাকে উঠিয়েছে। জনগণ যখন ইচ্ছা করবে আমাকে টেনে হিসড়ে নামিয়ে ফেলবে। টেনে হিসড়ে নামানোর দরকার নাই। আমার যদি ভুল হয়, ওমর নিজেই টেনে হিসড়ে নেমে যাবে। কি হয়েছে আপনি বলেন, কোন জায়গায় আমি ভুল করেছি? সাহাবী বললেন, ওমর জুমার খুতবা দেওয়ার জন্য আপনি এসেছেন। কই জুমার খুতবা দিতে তো কেউ এখনো পর্যন্ত নতুন একটা জুব্বা পরে আসতে পারে নাই। আপনি সুন্দর নতুন একটা জুব্বা পরে এসে জুমার খুতবা দেওয়া শুরু করেছেন। জুব্বাটা পাইলেন কই? সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কেউ বলতে পারছেন? এমপি সাহেবের ছেলের হলো প্রাডো গাড়ি, মেয়ের হলো ল্যান্ড ক্রুজার গাড়ি, বিবির হলো কানাডায় বেগমপাড়ায় বাড়ি। কি রে ভাই, ও এমপির চাকরি করে মাসে 40,000 বেতন পায়, ও তো নিজের সংসার চালাতে কষ্ট হয়ে যায়, ঠিক না? সে আবার বাড়ি করে কেমনে? জিগাইতে পারছে কোনোদিন? জিগাইতে পারলে লাখ টাক থাকবে না, ছাতা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নতুন জুব্বা পরে এসেছেন। তিনি জুমার খুতবা দেওয়ার জন্য সাহাবী ধরে বসেছে, ওমর আপনি নতুন জুব্বাটা পাইলেন কই? সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ আগে বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিলেন। সব সাহাবীগুলো একটা একটা পেয়েছে। ওসমান তিনি পেয়েছেন একটা, আলী তিনি পেয়েছেন একটা, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেয়েছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কিন্তু এমন ছোট্ট একটা কাপড় পেলেন, ওই কাপড়টা দিয়ে একটা জুব্বা কখনো বানানো যায় না। সাহাবী বললেন, কই আমরা সবাই তো একটা করে বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছি, আমরা তো একটা জুব্বা বানাইতে পারি নাই, আপনিও পেয়েছেন একটা, তাহলে আপনি নতুন জুব্বা পরে আসলেন কেমনে? নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন, নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন, আপনি নিয়েছেন 2টা। এই জন্য চুরি করা জামা দিয়ে যদি কোনো ইমাম নামাজ পড়ায়, আমার মতো তাকওয়াবান সাহাবী তার পিছনে দাদা করবে না। কত বড় তাকওয়াবান চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো। চোর বলে আখ্যায়িত করলেন ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে বসে থাকলেন, মুখের ভিতরে কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআনের দিক দিয়ে কঠোর, শরীয়তের দিক দিয়ে অনেক কঠোর। আপনি কোরআনের একটা আয়াতকে যদি গালি দেন, ওমর আপনার গদ্দান রাখবে না।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি গালি দেন, ওমর তার প্রতিবাদ করে না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওমর আপনি একটা কাপড় চুরি করেছেন, দুইটা কাপড় মিলিয়ে আপনি জামা বানিয়ে এসেছেন, এই জন্য আপনার পিছনে কোনো ইত্তাদা হবে না, আমরা ইত্তাদা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। শুধু ওমর এতটুকু বললেন, আমার যেই চুরি করা জামা পরে আমি আপনাদের সামনে ইমামতি করতে এসেছি, এটার আসল রহস্য আমার ছেলে আব্দুল্লাহ বলে দেবে। সুবহানাল্লাহ। আমার ছেলে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহর মুখ থেকে শোনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তিনি সালাম দিলেন। মসজিদে নববী পরিপূর্ণ সাহাবীদেরকে বললেন, আমার বাবাকে চোর বলে কেউ আখ্যায়িত করিলেন না, আমার বাবা চুরি করে নাই। সাহাবী বললেন, তাহলে নতুন জামা পেল কোথায়, কিভাবে নতুন জামা পেয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা প্রতিদিন দেখতাম জুমার দিন আসলেই সকালবেলা আমার বাবা তার যে একটা জামা ছিল, জামাটা ধুয়ে দিতেন, নিজেই ধুয়ে দিতেন। জুমার খুতবা দিতে আসবেন, বারবার শুধু জামাতে হাত দিতেন, দেখতেন জুমার খুতবা দেওয়ার আগে জামাটা ভিজে থাকতো, তখনও শুকাইতো না। ভিজে জামা পরে প্রতি জুমায় আমার বাবা খুতবা দিতে আসতেন। আমি আব্দুল্লাহ, আমার এমন আর্থিক অবস্থা, আমার বাবাকে একটা জামা বানায় দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা এমন বাবা, আমি একদিন আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে একটা শুকনা উট কিনে এনেছিলাম। উটের সুন্দরভাবে খাইয়ে দাইয়ে ঘাস